আচ্ছা, আজকে একটা স্টোরি বলবো। স্টোরিটা একটু আপনার জীবনের সাথে রিলেট করার চেষ্টা করবেন। তারপরে বলবেন যে কতটুকু মিলছে। ওকে? তো রিসেন্টলি এই ঘটনাটা ঘটছে আমার সাথে। তো আপনাদেরকে বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ? মানে মেয়ে ফ্রেন্ড। তো আমি যদি অন্য আবার কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতাম, তাহলে এ অনেক রাগারাগি করে, কথা বলতে চায় না, এসএমএস দিলে রিপ্লাই করে না। মানে অনেক প্রকারের রাগারাগি করে আমার সাথে। এমনকি তার রাগ ভাঙাতেও আমাকে হয়। ফ্রেন্ডশিপ টিকাতে হলে তো রাগ ভাঙানো দরকার, কিন্তু এতটা তো রাগ করাটাও উচিত বলে আমার মনে হয় না। তো এরকম টাইপের কিছু মানুষ আছে যারা আপনার সাথে এরকম আচরণটা করবে, কিন্তু কেন করে আসলে? এটা করার রিজনটা হচ্ছে যে আপনারা দুজনে রিলেশনে না থাকলেও কোনো না কোনোভাবে অ্যাটাচড, যেটাকে সিচুয়েশনশিপ বলা হয়। মানে সিচুয়েশন বেস করে আপনারা দুজন রিলেশনে আছেন, বাট সেটার কোনো নাম নেই। তো আপনাদেরকে এরকম টাইপের একটা স্টোরি শোনাতে চাই আমি। তো চলুন স্টোরিটা শুরু করি। তো স্টোরিটা আমার একটি ফ্রেন্ডের সাথে ঘটছে রিসেন্টলি, বলতে গেলেও অনেক আগে, রিসেন্টলি না। তো তার সাথে এমনটা হতো, হওয়ার পরে মেয়েটা হচ্ছে অনেক রাগারাগি করতো। এরকম ছেলেটা অন্য একটা মেয়েকে পছন্দ করতো, বাট রিলেশনে যেতে পারে না, এ অনেক রাগারাগি করে। এমনকি সুইসাইড অ্যাটেম্প্ট করতেও গিয়েছিল। যে ও বলছে কি এসএমএস এ, যদি তুমি ওর সাথে রিলেশনে যাও তাহলে আমি নিজেকে, মানে নিজের ক্ষতি করব, এরকমটা তাকে বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বাট ও বলেনি যে হচ্ছে তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই, কিংবা তোমাকে আমি পছন্দ করে তোমার সাথে মানে আমি রিলেশনে যাব, তোমাকে লাভ করি, এরকম কিছু বলেনি, এরকম কিছুই বলেনি। তো ছেলেটা তো মনে করে যে এরকমটা হয়তো করে, ফ্রেন্ডশিপ নষ্ট তো করতে দেওয়া যাবে না। ও এরকমটা করুক, আমি ওকে ম্যানেজ করে নেব। বাট তারও তো ইচ্ছে থাকে যে একটা রিলেশন করার পরে একটা জীবনের একটা পার্টনার তো দরকার আছে সবারই। তো এরকম একটা পার্টনার তার দরকার, যার কারণে সে রিলেশনে যেতে চাইছিল অন্য মেয়ের সাথে। অলরেডি সে চয়েসও করে ফেলছে। বাট এই মেয়েটা আবার করছে কি, তার বান্ধবী, ও হচ্ছে কোনো রকম ওর সাথে যোগাযোগ করতে দেয় না, আর ওই মেয়েটার কাছে গিয়ে এর নামে বদনাম করে। তো আমার ফ্রেন্ডটাও জেনে যায় যে এ বদনাম করছে। এখন একদিন তাকে ডাকে, ছেলেটা ডাকার পর বলে যে তুমি এসব এসব করো কেন করো, আমাকে একটু খুলে বলো তোমার সমস্যাটা কোথায়। তুমি আমার ফ্রেন্ড, ঠিক আছে, রাগারাগি করছো, রাগারাগি আমি তোমার সাথে এটা ম্যাচিং করে নিছি, বাট এখন কেন এরকমটা করতেছো আমাকে একটু বলো, তোমার সমস্যাটা কোথায়। তো মেয়েটা বলে যে আমি জানি না, বাট তুমি যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তখন আমার জেলাসি কাজ করে, অ্যান্ড তোমাকে আমি অনেক মিস করি, বাট জানি না এই সম্পর্কর নামটা কি দেওয়া যায়। তো ছেলেটা বলে তুমি যদি আমাকে লাভ করো তাহলে আমাকে ডিরেক্ট বলো, তুমি যদি ভালোবাসো তাহলে আমাকে ডিরেক্ট বলতে পারো, তারপর আমরা ভেবেচিন্তে একটা ডিসিশন নিব। তো মেয়েটা বলে আমি জানি না আমি কি করব। দেন ছেলেটা আবার বলে যে তুমি কিছুদিন ভাবো, ভাবার পরে আমাকে বলো, বাট এরকমটা করো না, এত টক্সিসিটি করলে তো আমিও একটা মানুষ, আমার তো কষ্ট হয়। সবসময় তো আমারও মন ভালো থাকে না, অনেক সময় আছে যে আমার মুড খারাপ থাকে, তখন যদি তোমার সাথে একটা খারাপ আচরণ করি তখন তো তুমি উল্টাপাল্টা করে বসবে। তো ছেলেটা অনেক সুন্দর করে বুঝিয়ে বলে। তারপর মেয়েটা করে কি যে বলে যে আচ্ছা, আমি 2 দিন পর আবার তোমার সাথে দেখা করছি, আপাতত এখন আমি যাই। তো এই ক্যাম্পাস থেকে তারা চলে যায়। তারা দুজনে অবশ্য ম্যাচিউর। তো 2 দিন পর আবার তারা ওই একই ক্যাম্পাস আসার পর মেয়েটা বলে আসলে আমি ফিল করি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, আমি এটা বুঝতে পারছি, আমি চাই তুমি আমার সাথে রিলেশনে জড়াও। এখন ছেলেটা একটু প্রথমে অস্বস্তি করে, কারণ তারা ফ্রেন্ড ফ্রেন্ড হওয়ার পরে এরকম রিলেশনে যাবে। আর মেয়েটা একবারে খোলামেলা কথা বলে, মেয়েটা খোলামেলায় বলে দেয় যে হ্যাঁ আমি তোমাকে লাভ করি, এখন তুমি কি চাচ্ছ আমাকে জানাও। তো ছেলেটা বলে যে আমি তো এখন তেমন একটা জব করি না, আমি আমার বাবার টাকাতে চলছি, তো একটু সমস্যা হবে, তুমি কি স্যাক্রিফাইস করে আমার সাথে চলতে পারবা, বা পরে আবার কোনো কিছু বলবা না, আমাকে দোষারোপ করতে পারবা না, সবকিছু পাবা না, বাট আমি চেষ্টা করব। তো মেয়েটা বলে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি যেহেতু তোমাকে ভালোবাসছি, এই কমতিগুলো আমি মেনে নিতে পারবো, কোনো ব্যাপার না। তো তারপর থেকে তারা রিলেশনে যায়, যাওয়ার পর বলে যে আমি মনে করতেছি কি যে 1 বছর পর বিয়ে করব, কারণ এখন আমার বাবার অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, পরে হচ্ছে আনন্দ করে আমরা বিয়েটা করতে পারি। মেয়েটিকে এই কথা বলে, মেয়েটির ফ্যামিলি অবশ্য একটু ভালো ছিল, তো মেয়েটি বলে আমরা হেল্প করি।
তো ছেলেটা বলে না, আমার আব্বুর অর্থনৈতিক অবস্থা একটু স্টেবল হোক, তারপরে ঠিক আমরা ভালো আনন্দ করে বিয়েটা করব। তো এরকম কথাবার্তা এর ভেতরে তার অনেক দেখা সাক্ষাৎ করে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে দেখা সাক্ষাৎ করে অনেক। এর ভেতরে আবার মেয়েটাকে অনেকজন ভাঙায়, অন্যান্য যে ছেলে ফ্রেন্ড গুলো আছে তারা আবার ভাঙানি দেয় যে ও তো হচ্ছে ইয়ে ইয়ে করে, মানে নেশা টেশা করে এগুলা, মানে হাবিজাবি বিভিন্ন ধরনের কথা বলে। তো মেয়েটা তো বিশ্বাস করে না, না করে ছেলেটার কাছে সে আবার বলে যে দেখো তোমার নামে ওই ছেলেটা এরকম এরকম বদনাম করে, তুমি কি ওই জায়গায় গিয়ে এরকম কিছু করছিলা? তো ছেলেটা বলে যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিশ্বাস করবে অবশ্যই, বিশ্বাসটা আমাদের ভেতরে থাকুক। আর আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো, যার কারণে আবার এসে তুমি খুলে আমাকে বললে। আমি খুশি হয়েছে যে তুমি আমাকে আবার মানে খুলে বললে। তুমি যদি এটা মনের ভিতরে রেখে কষ্ট পেতে তাহলে বিষয়টা অন্য হতে পারতো। তো আমি তোমাকে বলি যে আমি এসব কিছুই করি না, ওরা বলছে, ওরা হয়তো আমার খারাপ চাই, যার কারণে এগুলো বলছে। তো ওরা বলতে থাকুক, আমি আর তুমি সুন্দরভাবে কন্টিনিউ করতে থাকি। আসলে অনেক মানুষ আছে যারা হচ্ছে সুন্দর সম্পর্কগুলো দেখে মানে ঘৃণার চোখে তাকায়, অর্থাৎ জেলাসি ফিল করে, যার কারণে মানে বদ নজর দেয় তারা, যার কারণে অনেক রিলেশন আবার ভেঙেও যায়। বলে না, থার্ড পার্সনের কারণে অনেক সময় রিলেশন ভেঙে যায়, তো বিষয়টা এমনই। তো তারপর তারা 1 বছর সুন্দর মতো চলার পরে তারা বিয়েও করে, বিয়ে করে এখন অনেক সুখে আছে। তো আপনাদেরকে বলতে চাই যে যদি রিলেশনে যান তাহলে সবকিছু খোলামেলা কথা বলবেন। যদি আপনি কমফোর্ট ফিল না করতে পারেন তাহলে রিলেশনে যাবেন কেন, তাই না? আপনার যে পার্টনার তার সাথে সবকিছু শেয়ার করতে পারলেই না ও আপনার মনের মতো মানুষ। মনের মতো মানুষ সেই হয় যার সাথে সবকিছু খুলে বলা যায়। দেখবেন অনেক কথা আছে যে ডিরেক্ট মানে ফ্রেন্ডকে বলতে পারেন, কিন্তু আপনার বয়ফ্রেন্ডকে বা যাকে সারা জীবনের পার্টনার হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন তাকেই বলতে পারছেন না, তাহলে তো হবে না, তাই না? তাই আপনারা যারা রিলেশনে আছেন তারা খোলামেলা কথা বলবেন, অবশ্যই বলবেন। তো আজকের স্টোরিটা এতটুকু ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আমি রেগুলার আশা করি ভিডিও দেব, আমি যেহেতু 2 দিন পর পর ভিডিওগুলো দিই। তো আপনারা চেষ্টা করবেন এটা সাপোর্ট করার। আর সবশেষে ভালো থাকবেন। বাই বাই।